যে দলের একটা গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও তৎক্ষণিক কেন পদত্যাগ করলো, এটা আমার জ্ঞান দেওয়া উচিত হবে না। তারপরেও বলবো এটা আত্মসমালোচনা করা দরকার। উনি যে আদর্শ নিয়ে লড়াই করে যে নিজেকে যতটা তৈরি করতে পেরেছে, তিনি আগামী দিনেও নিজের আদর্শে তিনি অবিচল থাকবেন, আদর্শচ্যুত হবে না। মানুষ ডিসাইড করুক ১,৫০০ টাকা মাসে নেবে না ২৫,০০০ টাকা কম করে ২৫ থেকে ২৬,০০০ টাকা মাসে ইনকাম করবে। রাজ্য রাজনীতিতে চর্চায় প্রতিকুর রহমানের ইস্তফা এবং তৃণমূলে যোগদানের গুঞ্জন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনে নেব। কারণ ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু শেষমেশ দেখা যায় যে নওশাদ সিদ্দিকী তিনি সরে আসেন। ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান তিনি সিপিএম এর প্রার্থী হন। অনেকেই বলে থাকেন যে এক প্রকার বাঘের মুখে লড়াই করতে হয়েছে প্রতিকুর রহমানকে, বারবার শাসক দলের আক্রমণের মুখে পড়তে হয়েছে প্রতিকুর রহমানকে। তাই সেই মুহূর্তে সিপিএম এর যতটা তার পাশে থাকার কথা ছিল ততটা সাপোর্ট তিনি দলের তরফে পায়নি, তাই অনেকটাই দুঃখ ছিল প্রতিকুরের মনে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি মনে করছেন, তার কি প্রতিক্রিয়া প্রতিকুর রহমানের এই সরে আসা নিয়ে? কথা বলবো তার সঙ্গে। দলের অভ্যন্তরীণ ব্যাপারে আমি মনে হয় প্রতিক্রিয়া না দেওয়াটাই উচিত হবে। তবে ভাববার বিষয় হচ্ছে দলের অভ্যন্তরীণ বিষয়টা পাবলিক ডোমেনে কিভাবে আসলে এটা প্রশ্ন আমারও উচিত নয় করা। যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি, বামপন্থীদের মধ্যে থেকে অনেক প্রশ্ন করছে। তবে প্রতিকুর দা আপাতমস্তক একজন বামপন্থী মানুষ। আমি আশা করব তার চিন্তাভাবনা আদর্শ কোনো রকমভাবে আদর্শ বা চিন্তাভাবনা থেকে তিনি বিচ্যুতি না ঘটে, তার কাছ থেকে এটা আশা করব। তবে এটাও ঠিক কথা, যে দলের একটা গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও তৎক্ষণিক কেন পদত্যাগ করলো, এটা আমার জ্ঞান দেওয়া উচিত হবে না। তারপরেও বলবো এটা আত্মসমালোচনা করা দরকার। ডায়মন্ড হারবারে আপনি প্রার্থী হবেন বলেছিলেন, শেষমেশ দেখা যায় প্রতিকুর রহমান তিনি প্রার্থী হলেন। অনেকেই মনে করেন যে এক প্রকার বাঘের মুখে লড়াই করেছেন প্রতিকুর রহমান, কিন্তু সে অর্থে দল থেকে সেই সাপোর্ট তিনি পাননি যেভাবে তৃণমূলের শোষণের অত্যাচারের মুখে প্রতিকুর রহমান করেছেন। কোথাও গিয়ে কি এই দুঃখটা প্রতিকুর রহমানের ছিল? দলে কি কোণঠাসা বোধ করছিলেন? আপনার কি মত? দেখুন, দাদার সাথে আমার এখনো কথা হয়নি, তাহলে বলতে পারতাম যে কি হয়েছে না হয়েছে। অ্যাকচুয়াল আমি যেমন এটা সম্পূর্ণ পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। আমরা একটা পার্টি থেকে বিলং করি, অন্য পার্টি থেকে। তো যখন আবার অপর পার্টির বিরুদ্ধে বা তাদের বিষয়ে আলোচনা সমালোচনা এই বিষয়গুলোতে করা থেকে বিরত থাকা বলে আমার মনে হচ্ছে ভালো হবে। ইতিমধ্যে গুঞ্জন রাজনৈতিক মহলে যে তৃণমূলে যোগ দেবেন প্রতিকুর রহমান, কি বলবেন? সেটা আমি বলতে পারবো না তিনি কোথায় যাবে না যাবে। তবে এতটুকু আশা তার কাছ থেকে আমি করতে পারি যে উনি যে আদর্শ নিয়ে লড়াই করে যে নিজেকে যতটা তৈরি করতে পেরেছে, তিনি আগামী দিনেও নিজের আদর্শে তিনি অবিচল থাকবেন, আদর্শচ্যুত হবে না, এই আশা করতে পারি। বামফ্রন্ট জোটের জট তো কাটছেই না, আইএসএফ কে নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ফরওয়ার্ড ব্লক বলছে আইএসএফ থাকলে সমর্থন করবে না আইএসএফ কে। আমরা সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক নয়, আমরা বামেদের চেয়ারম্যান বিমান বসু স্যারের সাথে আলোচনায় বসছি জোট নিয়ে। বিমান বসু স্যার এটা ফাইনাল করবে, কি থাকবে কি থাকবে না সেটা তিনি অবস্থান ক্লিয়ার করবেন। রাজনৈতিক মহলে একটা কথা গুঞ্জন উঠছে যে বামফ্রন্ট যেন ক্রমশ ভেঙে পড়ছে, আইএসএফ দায়ী। বারবার কংগ্রেসও আইএসএফ এর বিরোধিতা করেছিল গত বিধানসভা নির্বাচনের আগে। দেখুন, বিরোধীরা কংগ্রেস কেউ আলোচনা লড়ছেই না। সমালোচনা করতে পারে, যুক্তি দিয়ে আলোচনা সমালোচনা হোক। আমাদের পদক্ষেপ যদি ভুল থাকে সেখান থেকে আমরা স্টেপ ডাউন করবো, মানে পিছিয়ে আসবো। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই প্রমাণরা দেখাতে পারছে না। তো বিধানসভা নির্বাচনে জোটের কথা কত দূর এগোলো? অনেকটা এগিয়ে গিয়েছে, একটু স্পিড আপ হলেই সমস্যা সমাধান। কত আসনের কথা আসন হচ্ছে? সংখ্যাটা এখনই বলবো না, যখন ফাইনালাইজ হবে তখন। যুব সাথী নিয়ে অনেক কথা হচ্ছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ আবেদন, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে মানুষ ডিসাইড করুক ১,৫০০ টাকা মাসে নেবে না ২৫,০০০ টাকা কম করে ২৫ থেকে ২৬,০০০ টাকা মাসে ইনকাম করবে। দরকার এখন বেকারদের হাতে চাকরি দেওয়া। যদি আগামী দিনে বাংলার মানুষ আমাদের সুযোগ দেয়, অন ফ্যামিলি অন জবের আমরা ব্যবস্থা করবো। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা পিছিয়ে গেল, তারিখ হচ্ছে, এটা নিয়ে মনে হয় তৃতীয়বারের জন্য মামলার ডেট ফিক্স হলো। কোনো জায়গায় একটা যেন সেটিং এর বন্ধ পাওয়া যাচ্ছে।